বর্ধিত মূল্যের বিরুদ্ধে সিপিআইএমের গণ অবস্থান। স্মার্ট মিটারের বিরোধিতায় সরব নেতারা। বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এবং গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আজ আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে এক গণ অবস্থান কর্মসূচির আয়োজন করে সিপিআইএম। এই গণ অবস্থানের সভাপতিত্ব করেন সিপিআইএমের আহ্বায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলীয় শরিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বললেন, মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে সরকার পুঁজিবাদী সংস্থার স্বার্থ রক্ষা করছে। স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা চাপানো হচ্ছে। বক্তারা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি প্রত্যাহার না করা হলে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামফ্রন্ট। কোনো কথা জবাব দেবেন না, মানুষের কথা শুনবার চেষ্টা করবেন। আত্মল ভরি মনোভাব নিয়ে না ইন্দিরা গান্ধী না সুকুমার সেনগুপ্ত, কাউকে কিন্তু মানুষ রেয়ার দেয় না। আপনারা যদি মনে করেন বেঁচে যাবেন তাহলে ভুল করছেন, তাই আমি আপনাদের কাছে বলবো, এমনকি বিজেপি দলের ভেতরে একটু বিবেকবান, যুক্তিবাদী, তথ্য জাতি সংগ্রহ করে বুঝবার চেষ্টা করবেন দেশে কি চলছে, ত্রিপুরায় কি চলছে, তাদেরকে আবেদন করবেন। এই অন্যায়, বেবিচার, অবিচার বিরুদ্ধে আপনারাও কথা বলার চেষ্টা করুন। চলছেটা কি? দুর্নীতি সরকার সমর্থক, স্বৈরাচার চলছে, একদলীয় শাসন চলছে, ভোট জালিয়াতি হচ্ছে। যেখানেই ভোট 18 পর ত্রিপুরায় কোনো নির্বাচন ঠিক মতো হয়, এ তো চলবে না, বেশি দিন চলবে না। তাই এদেরকে বলবো, সংবিধান যাতে ফিরে আসে। যদি ফিরে না আসে, যদি মনে করেন সারা মহকুমায় তো হয়ে গেছে, আগরতলার অবস্থান হয়েছে, আর কি এর পরেরও কিন্তু পর্যায়ে আছে, পরের পর্যায়ের পরে কিন্তু আরো পর্যায়ে আছে, ভুলে যাবেন না। এটাই মানুষের জীবনের অভিজ্ঞতা। শেষ দেখে আমরা ছাড়বো। লাল ঝান্ডা কাঁধে নিয়ে মাঠে নেমেছে মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের সম্মান নিয়ে মাথা উঁচু করে মানুষ যাতে বেঁচে থাকতে পারে সে দাবি আদায়ের লড়াই চলবে। আপনারা যতই আক্রমণ অত্যাচার সংগঠিত করার চেষ্টা করুন, আপনাদের কুণ্ঠাচার করে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে, এক জায়গায় আটকে মানুষই কিন্তু তার চলার পথ সুগম করবে, প্রসারিত করবে। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। ইতিহাস তৈরি করে লড়াকু মানুষ, সংগ্রামী মানুষ, অত্যাচারী যারা, তারা ইতিহাসের, তারা কি, এরা ইতিহাসের কি? এদেরকে মানুষ ঘৃণা করে, হিটলারকে যেমন, মুসলিনিকে যেমন। আপনারাও কিন্তু একটা সময়ে যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, জনগণের কাছে ঘৃণার পাত্রে প্রতিপন্ন হবেন। অপেক্ষা করুন। এই কথাগুলো বলে আপনাদের অভিনন্দন জানিয়ে, এত কথা বলার ইচ্ছা আমার ছিল না, আমি সভাপতিকে বলেছিলাম আপনি বক্তৃতা করে শেষ করুন, তিনি বাধ্য করেছেন। বেশি সময় নিয়ে কথা বললাম, মার্জনা করবেন, ভালো থাকবেন। পরবর্তী লড়াইয়ের জন্য দৃঢ় অঙ্গীকার নিয়ে এখান থেকে যাবেন। আমার নমস্কার। এক রাত্র আগরতলা জেলখানা রেখেছিলেন 24 ঘন্টার ব্যবধানে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে, সেখানকার যে জেলখানা সেখানে পাঠিয়ে দিয়েছেন। এত ভীতি, বাকি দলের পারেননি। 18 জনের মধ্যে বিধায়ক, তাদের কাউকে 2-4 জনকে বাদ দিয়ে তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা করেছে। কর্মচারীদের কথা আমি বললাম। কাজেই আমরা যেটা দেখছিলাম 75-এর 25 জন জরুরি অবস্থা জারি হওয়ার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী সুকুমার সেনগুপ্তের হাতে যে আক্রমণটা করছিলেন, আরো একটা ধারালো অত্যাচারী অস্ত্র তুলে দিলেন এবং সুকুমার সেনগুপ্ত সমস্ত শক্তি নিয়ে তার বিরোধী যারা, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন। আপনাদের জানার জন্য বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়কদের যেমন গ্রেফতার করেছেন জরুরি অবস্থা জারির পর, এমনকি কংগ্রেস দলের একজন বিধায়ক, তাকেও সুকুমার সেনগুপ্ত গ্রেফতার করে ওই জেলখানায় পাঠিয়েছে। দৈনিক সংবাদ পত্রিকার যিনি সম্পাদক এবং তিনি পত্রিকার স্রষ্টা, যেই পত্রিকা আন্দোলন সংগ্রামের খবর ছাপে, ঘরে ঘরে এই পত্রিকা মানুষ নিয়ে যাচ্ছে, এই পত্রিকার এডিটর তাকেও গ্রেফতার করে
ওই দক্ষিণ ভারতের জেলখানায় পাঠিয়েছে। এগুলো জরুরি অবস্থা প্রায় 8 থেকে 10 মাস আগে থেকেই ত্রিপুরায় চলছে। পোস্টার লাগানো যায় না, মিছিল নাই, স্লোগান দেওয়া যায় না, প্রেস কনফারেন্স করা যায় না, পত্রিকা স্বাধীনভাবে লেখা যায় না, এডিটোরিয়াল কলমে লেখা যায় না। এই পরিস্থিতির মধ্যেও আত্মগোপনে থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা কৃষকের যে সমস্যা, খাদ্যের যে সংকট, খাদ্য যে সমস্যা, এগুলো নিয়ে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে ছোট্ট ছোট্ট দল করে প্রতিনিধি পাঠাচ্ছেন, গুরুত্বই দিচ্ছে না, মূল্যই দিচ্ছে না, উপেক্ষা করছেন, জবাবই দিচ্ছে না। ছাত্রদের উপর প্রচন্ড আক্রমণ, বই নাই, পত্র নাই, শিক্ষক নাই, ক্লাস হয় না, ঠিক মতো পরীক্ষা হয় না। এরকম জায়গায় ছাত্রদের সংগঠিত করে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে শিক্ষার দাবি আদায় করার জন্য ছাত্ররা যেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কোনো গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। একটাই ধারণা, এদের দাবিয়েছি, আরো দবাবো, বেশি মাথা তোলার চেষ্টা করলে পর শেষ করে দেবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে কিন্তু আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে যখন এশিয়ার মুক্তি সূর্যের বুকে কালো দাগ পড়তে শুরু হয়েছে, সেই দাগ বুঝবার জন্য লোকসভা নির্বাচন ডাকতে হয়েছে 77-এর মাঝামাঝি সময়। অপ্রত্যাশিত ভাবে স্বাধীন ভারতবর্ষে প্রথম কংগ্রেসকে পরাস্ত করে ভারতবর্ষের মানুষ অকংগ্রেসী সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।